আপনার লক্ষ্য স্থির না করে কাজ করলে এখানে আপনি কোনোদিনও সফল হতে পারবেন না। আপনার লক্ষ্য স্থির করতে হবে। আপনার লক্ষ্য যদি আপনি স্থির না করতে পারেন তাহলে আপনি এখানে প্রথমেই জড়ে যাবেন। কীরকম আমি বলি, যদি আপনার সাথে মিলে যায় তাহলে আপনি এই কাজগুলি করবেন না। প্রথমত আপনি প্রথম যখন শুরু করেন তখন আপনি যেই ভিডিও দেখেন সেই ভিডিওতে আপনার লাইক কমেন্ট করেন। অর্থাৎ আপনি প্রথম যখন কাজ শুরু করেন তখন যার ভিডিও দেখেন তার ভিডিওতে লাইক কমেন্ট করেন। এটা আপনি একবার ভাবেন না যে আপনি যাকে লাইক কমেন্ট করতেছেন সে আপনাকে রিপ্লাই দিবে কিনা বা সেখানে লাইক কমেন্ট করলে আপনার লাভ কিনা। অর্থাৎ যে ভাইরাল ভিডিওগুলো আপনার সামনে ফেসবুক সাজেস্ট করে ওইগুলোতে আপনি লাইক কমেন্ট করেন। দেখেন, যারা নিয়ে আপনার মতো আমার মতো প্রফেশনালভাবে কাজ না করে, যারা নিয়ে আপনার মতো আমার মতো প্রফেশনাল ছোটো ইউজার না, তাদেরকে আপনি সাপোর্ট করলে সাপোর্ট করে দিনও ব্যাক পাবেন না। যদি যারা আপনার মতো আমার মতো প্রফেশনালভাবে কাজ করে, হ্যাঁ, তাদের ভিডিওতে যদি আপনি কমেন্ট করেন তখন সেই কমেন্ট ধরে আপনার বাড়িতে কিন্তু ফলোয়ার আসবে। আর যেগুলি অনেক বড় বড় পেজ, অনেক বড় বড় প্রোফাইল বা অনেক বড় বড় ভাইরাল ভিডিও 2 মিলিয়ন 3 মিলিয়ন ভিউ, সেখানে আপনার লাইক কমেন্ট করলে সেখানে আপনার এখানে কখনো ফলোয়ার আসবে না। কারণ সেখানে 2 লাখ 3 লাখ লোক অ্যাভেলেবল আছে যারা ওখানে কমেন্ট করছে। তো আপনার কমেন্ট করতে হবে যারা নিয়ে 1 লাখের নিচে যে আইডিগুলি, যে প্রোফাইলগুলি, যে পেজগুলি, সেখানে তখন আপনার লাভ হবে, আপনার ফলোয়ার আসবে। যদি আপনি ওই কাজগুলি করে থাকেন, অনেক বড় বড় পেজে লাইক কমেন্ট করেন, ওইগুলি আপনি বর্জন করুন। দ্বিতীয়ত, যে আপনার যে লক্ষ্য যে আপনি এই ভাইরাল হতেই হবে, আপনি এখানে কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে নিজেকে আপনি উপস্থাপন করতে হবে, নিজেকে প্রমাণ করতে হবে। তখন আপনার কি করতে হবে, আপনি আজে বাজে কন্টেন্ট ক্রিয়েটরদের ভিডিও দেখা যাবে না। যেই কন্টেন্ট ক্রিয়েটরদের ভিডিও দেখলে আপনি এখানে কিছুই শিখতে পারবেন। অর্থাৎ আপনি ভিডিও ক্রিয়েট করা, কী করে আপনার পেজ প্রোফাইল সুরক্ষা রাখবেন, কী করে আপনার সুন্দর করে ভিডিও করবেন, কী করে আপনার সুন্দর করে কথা বলবেন, এগুলি শিখতে পারবেন না। ওই ভিডিওগুলো আপনি দেখবেন না। যদি ওইগুলো আপনি দেখেন তাহলে আপনার প্রথমেই পিছিয়ে পড়ে যাবেন, তো আপনার লক্ষ্য নষ্ট হয়ে যাবে। তো আপনার এই লক্ষ্যকে দ্রুত ত্বরান্বিত করার লক্ষ্যে আপনি এগুলি বর্জন করতে হবে। আপনি ওই কন্টেন্ট ক্রিয়েটরদের ভিডিও দেখতে হবে যাদের ভিডিও দেখে আপনি কিছু শিখতে পারবেন, সুন্দর করে ভিডিও ক্রিয়েট করতে পারবেন, আপনার পেজ প্রোফাইল স্বচ্ছ রাখতে পারবেন। তৃতীয়ত, আপনি একজনের ভিডিওটা খুব ভালো লাগছে, আপনি অ্যাভেলেবল গ্রুপে শেয়ার করে দেন। আবার কেউ লাইভে ঢুকিয়া 15-20টা গ্রুপে শেয়ার করে আপনি লেখেন কি যে 17টা 20টা গ্রুপে শেয়ার ডান। এগুলি ভাই কোনো লাভ নেই। আপনার নিজেরও ক্ষতি, আপনার নিজের তো ক্ষতি হইতেছে, যার করছেন শুধু তার লাভ হয়েছে, আপনার কোনো লাভ হইল না। তো এই কারণে আপনার লক্ষ্য আপনি ঠিক রাখবেন, কিন্তু সঠিক রাস্তায়, তাহলে আপনি সফল হবেন। তো এই সমস্ত ছোটো ছোটো যে কাজগুলি প্রথমত করে করে আপনাদের লক্ষ্য থেকে আপনারা অনেক দূরে সরে যান। তখন আপনি তো মনে করতেছেন আপনার লক্ষ্যে আপনার যাওয়ার জন্য আপনি হাঁটতেছেন, কিন্তু না, আপনি হাঁটতেছেন এমন গন্তব্য যে গন্তব্যের কোনো কুল কিনার নাই, কোনো কিছু নাই, সেখানে কোনো ভালোও নাই মন্দও নাই, সেখানে সম্পূর্ণই আপনার ধ্বংস হওয়ার রাস্তা। এই কারণে বলবো, আপনার লক্ষ্য ঠিক রাখতে হলে আপনার সঠিক রাস্তায় চলতে হবে, তাহলে আপনার লক্ষ্য ঠিক রাখতে পারবেন, ফেসবুকে সফল হতে পারবেন।